আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স প্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, ফরমার জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। একটা বিতর্কিত নাম এই অভিজিৎ গাঙ্গুলি, বিচারক অভিজিৎ গাঙ্গুলি। ব্যক্তিগতভাবে মনে হলো যে এটা এডুকেশনাল চ্যানেল হলেও এই বিচারক অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে দু একটি কথার বলার আছে, কারণ তার জীবনযাত্রা থেকে, তার কর্মজীবন থেকে অনেক কিছু শেখার আছে। সেই জন্য আমাদের আজকের শিক্ষণীয় বিষয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, অর্থাৎ এক্স জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট অভিজিৎ গাঙ্গুলি। ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানাচ্ছি আমি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রাজনীতিতে প্রবেশ করা, তিনি কোন দলে গেলেন সেটা বড় কথা নয়। তিনি তৃণমূল পার্টিতে গেলেন, নাকি বামপন্থী ঘরানার পার্টিতে গেলেন, না বিজেপিতে এলেন, এটা নিয়ে আমার কথা নয়। আমার কথা হলো ব্যক্তিগতভাবে এই ভালো মানুষটি, ভালো মানুষের উদাহরণ হিসাবে যাকে আজকের দিনে বলা যায় তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি রাজনীতিতে এসেছেন, এটাই তাকে স্বাগত জানানো, তাকে ওয়েলকাম জানানো। তিনি বিজেপি দলে যোগদান করবেন বলে ঘোষণা করেছেন। এবার আমরা লক্ষ্য করেছি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচার ব্যবস্থাকেই একটা পরিবর্তনের জায়গায় নিয়ে এসেছেন। সেজন্য পশ্চিমবঙ্গের আপামর জনগণ, সাধারণ জনগণ এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে শ্রদ্ধা করেন, প্রণাম করেন। অনেকে তো অনেক দূর এগিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে দেবতার সাথে তুলনা করেন, ভগবান বলে আখ্যায়িত করেন। তাহলে এমন একজন মানুষ রাজনীতিতে আসছেন কেন? তার নিজের কোনো চাওয়া পাওয়া নেই। তিনি একজন পথ প্রদর্শক মানুষ, তিনি সমাজকে পরিবর্তন করতে চান। আর এই রাজনীতিটা নোংরা, চোরদের, অশিক্ষিতদের জায়গা হয়ে গেছে। সেই জন্য ব্যক্তিগতভাবে আমারও বলার, বা অনেকেই বলেন যে এই ধরনের মানুষ, ভালো মানুষ রাজনীতিতে আসা দরকার রয়েছে। পশ্চিমবঙ্গে অভিজিৎ গাঙ্গুলির মতো দু চারজন যদি আরও রাজনীতিতে আসেন, তাহলে রাজনীতির প্রেক্ষাপটটা যে চেঞ্জ হয়ে যাবে, এরকম আকাঙ্ক্ষা, বিশ্বাস, আশাবাদী পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতের মানুষ। এবার কেউ কেউ টিভিতে বসে, যারা কলকাতার কাকতারুয়া একটা শ্রেণী আছে, তারা সব সময় কথা বলে এই কাকতারুয়ারা পছন্দ করছেন না অভিজিৎ গাঙ্গুলির রাজনীতিতে আসা। স্বাভাবিক, করবেনই না। তারা হলো কাকতারুয়া। অভিজিৎ বাবুর সঙ্গে তাদের কোনো তুলনাই হয় না। সেই জন্য তারা রাজনৈতিকভাবে অভিজিৎ বাবুর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। বিশেষ করে তৃণমূল দল, যেটা দুর্নীতিগ্রস্ত দল হিসাবে পশ্চিমবঙ্গে এখন চলছে। সাধারণ মানুষের কথা। তারা কেউ কেউ বলছে যে না, একজন বিচারক, সিটিং বিচারক, তার 4-5 মাস রয়েছে, তিনি রিটায়ার করবেন, তার আগে আসা উচিত হয়নি।
কিংবা তারা বলছে যে তাহলে তার মধ্যে যেহেতু বিজেপি পনা ছিল, তাহলে বিচার ব্যবস্থাও বিজেপি পনাতেই করেছে। বিষয়টা তা নয়। অভিজিৎবাবু যে সমস্ত নির্দেশ বা সিদ্ধান্ত দিয়েছেন, বিচার করেছেন, সেগুলো সুপ্রিম কোর্টেও দ্বারাও সমর্থিত হয়েছে। অতএব সেখানে কোনো বায়াস ছিল এই ধরনের ধারণা আমার ব্যক্তিগতভাবে তো মনেই হয় না। আর তাছাড়া বিরোধী দল তারা তো করবেই। তো যাই হোক, এর আগেও ভারতে সুব্বা রাও, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ক্যান্ডিডেট হিসাবে হঠাৎ করে অবসর নিয়েছিলেন। কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে তিনি নির্বাচনে ছিলেন, কিন্তু জাকির হোসেন বিজয়ী হয়েছিলেন। তাহলে এরকম নিয়ম রয়েছে, আরও উদাহরণ রয়েছে। সেই জন্য একজন বিচারপতি তিনি রিটায়ারমেন্ট নিয়ে তিনি রাজনীতিতে আসবেন, অসুবিধা কোথায়? যাদের অসুবিধা, অ্যাকচুয়ালি তাদের অসুবিধা হওয়ারই কথা। চোর চোট্টারা এরকম বিরুদ্ধে কথা বলবেই। যাই হোক, আমরা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণ মানুষ অনেকেই জানাচ্ছেন, কারণ রাজনীতিটা এখন অশিক্ষিতদের রাজনীতি হয়ে গেছে, দুর্নীতিগ্রস্তদের রাজনীতি হয়ে গেছে, চোরদের রাজনীতি হয়ে গেছে। সেখানে একজন ভালো মানুষ আসবেন, তাতে যদি রাজনীতির যে ঘটনা সেটাকে চেঞ্জ করা যায়, অসুবিধা কোথায়? স্বাগত জানানোই উচিত। এখানে অভিজিৎ বাবুর ছবি রাখা হয়েছে, সবার উপরে রেখেছি। তার পাশে 3টি ছবি রেখেছি। এক হলো আমাদের পার্থবাবু, তিনি তো এখন জেলবন্দি রয়েছেন। তারপরে অনুব্রত বাবু, রাজনীতি ঘরানার। তারপরে হলো শাহজাহান। এই ছবিটা, এই 4টে ছবি একসঙ্গে দেখলেই মনে হয় একদিকে অভিজিৎ বাবু, কোথায় আকাশ ছোঁয়া পার্সোনালিটি, আর অন্যদিকে চোর পার্থবাবু, চোর, গরু চোর আর কি বলে, আমাদের অনুব্রত মণ্ডল। তারপরে আজকের দিনের ডন শাহজাহান। এরা এই 3জন তৃণমূলের সম্পদ। তারা 3জনই এখন রয়েছে জেলবন্দি অবস্থায়, গারদে রয়েছে। তাহলে এখানে তৃণমূল বা এখানে অভিজিৎবাবু বিজেপিতে যোগ দিচ্ছেন, সেটা দেখানোর আমার কোনো প্রয়াস নয়। আমি দেখাতে চাচ্ছি যে কি ব্যক্তিত্ব, কোথায় অভিজিৎবাবু, কোথায় পার্থ চোর, কোথায় বিচারক অভিজিৎবাবু, কোথায় অনুব্রত মণ্ডল, কোথায় বিচারক অভিজিৎবাবু, আর কোথায় হলো শাহজাহান। এই যে ছবিটা দেখলেই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে যে রাজনৈতিক যে ধারাটা, কোন ধারাটা কীরকম। যাই হোক, তাহলে এই প্রাক্তন বিচারপতি শ্রদ্ধেয় অভিজিৎ বাবু, তিনি পার্থ, অনুব্রত, শাহজাহানের মতো নয়, এটা তো বলাই যেতে পারে। তাহলে রাজনীতিতে একজন ভালো লোক আসবেন, তাহলে তো স্বাগত জানানোই উচিত। এই পার্থ, অনুব্রত, শাহজাহানরা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে এখানে অস্বচ্ছ করে তুলেছে। তবে যে ঘরানায় এই বিচারপতি এলেন, অর্থাৎ রাজনীতিতে একটা ঝুঁকিপূর্ণ জীবন, কারণ রাজনীতিটা তো বলা হয় যে ভালো মানুষের জন্য নয়। তাহলে একজন ভালো মানুষ যখন চলে এলেন, তাহলে তাকে খুব সাবধান থাকতে হবে। আর সে অভিজ্ঞতা তো তার রয়েছে, তিনি তা করবেন। পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতি তার হাতিয়ার হিসাবে এইসব পার্থ, অনুব্রত, শাহজাহানদের
জায়গায় যেখানে প্রাক্তন বিচারপতি চলে এলেন রাজনীতিতে, এটা তো জেলাসি বা হিংসার বিষয় হবেই কলকাতার কাকতারুয়াদের, যাদের অর্থও নাই, কিছুই নেই, দুই একটা জামা কাপড় আছে, একটু সার্ফ দিয়ে ধুয়ে প্রতিদিন সন্ধ্যায় টিভিতে বসে আর যাকে ইচ্ছা তাই বলে যায়। কলকাতার এইসব কাকতারুয়াদের প্রতি নিন্দা। তারা আবার নিজেদেরকে বুদ্ধিজীবী বলে। বুদ্ধি তো নেই। আসলে যে দলই আসুক পশ্চিমবঙ্গে, তাদের হয়ে তাদের থেকে কিছু অর্থকরী কামাই করে তাদের খেতে হয়, চলতে হয়, সংসার চালাতে হয়। সেই জন্য কলকাতার কাকতারুয়াদের কথা ছেড়ে দেন, এরা মানুষের পর্যায়েই পড়ে না। আর মাননীয় আমাদের যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার সাথে এই কাকতারুয়াদের কোনো তুলনাই চলে না। তারা ওই রাস্তার কুকুরের মতন ভেউ ভেউ করবেই, এতে কিছু যায় আসে না, নোংরা ছিটাবে, এটাই স্বাভাবিক। অভিজিৎ বাবু বিজেপিতে যাচ্ছেন এমনই একটা কথা তিনি ডিক্লারেশন দিয়েছেন। বিজেপি দল, পশ্চিমবঙ্গের বিজেপি দলের সম্পদ হবেন, প্রপার্টি হবেন, এটা বলাই যেতে পারে। কিন্তু বিজেপি দলের, পশ্চিমবঙ্গের বিজেপি দলের কিছু দায়িত্ব রয়েছে, যে তাদের এই সম্পদ অভিজিৎ বাবুকে রক্ষা করার। কিন্তু লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের বিজেপির মধ্যে প্রবলেম রয়েছে। রাজনীতিতে প্রবলেম থাকবেই, কিন্তু 2021-এ লক্ষ্য করা গেছে যে এই পশ্চিমবঙ্গের বিজেপির যে নেতৃত্ব, তারা নিজেরাই ক্ষতি করেছে দলটার। তাই একটা সংশয় থাকে যে অভিজিৎ বাবুর মতন প্রাক্তন বিচারপতি তার ব্যক্তিত্বকে বা এই সম্পদটাকে পশ্চিমবঙ্গের বিজেপি রক্ষা করতে পারবেন কি না, ভয় হয়। এতটাই ভালো মানুষ অভিজিৎ বাবু, তার উদ্দেশ্যে কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি, যিনি লোকসভায় দায়িত্ব রয়েছে, যাই হোক, কংগ্রেসের অধীরবাবু, তিনি বলেছিলেন যে এই অভিজিৎ বাবু যদি মুখ্যমন্ত্রী হন পশ্চিমবঙ্গে, তাহলে আমি প্রথম ভোটটা দেব। তিনি ভোট দিবেন কি না দিবেন অন্য কথা, কিন্তু অধীরবাবুর মন থেকে এমন কথা বেরিয়ে এসেছে যে দলটি, অর্থাৎ কংগ্রেস দল, সেটা বিজেপির একেবারে বিরোধী দল। সেই জন্য অধীরবাবুর কথাটার মধ্যে অন্তর্নিহিত যে অর্থ আছে, এটাকে অনুভব করাই যেতে পারে। আর পশ্চিমবঙ্গবাসী সাধারণ মানুষের তো প্রত্যাশার অভাব নেই। এই অভিজিৎ বাবুর থেকে অনেক আশা করেছেন। মূল আশা যেটা করেছেন সাধারণ মানুষ, হেলদি পলিটিক্সের একটা পরিবেশ তৈরি হবে, এবং সেটা শুরু হয়ে গেল এই অভিজিৎ বাবুকে দিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যখন অনুব্রত মণ্ডলকে তিহার নিয়ে যাওয়া হয় জেলখানায়, তিনি বলেছেন ঘরে ঘরে অনুব্রতর মতো বাঘ জন্ম নেবে, এক অনুব্রতকে আটকে লাভ নাই। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছেন কিনা জানি না যে বাঘ কিন্তু পশু। বাঘের অবশ্যই শক্তি আছে, কিন্তু বাঘ কিন্তু পশু। তাহলে প্রশ্ন থাকে, তিনি কি রাজনীতিটা বাঘ দিয়ে করেন, যে এইরকম বাঘ অনেক রয়েছে, অনেক সৃষ্টি হবে? তা আমার কথা হলো যে ব্যক্তিগতভাবে বাঘের রাজনীতি, বাঘেদের রাজনীতি, পশুদের রাজনীতি পশ্চিমবঙ্গ থেকে চলে যাক। ভালো মানুষের রাজনীতি পশ্চিমবঙ্গে জন্ম হোক। এরকম অভিজিৎ বাবুর মতো অনেক ভালো মানুষ রয়েছেন, সম্মানিত রয়েছেন, বুদ্ধিজীবীদের মধ্যেও রয়েছেন। তারা রাজনীতিতে চলে আসুন, যে কোনো রাজনীতিতে আসুন,
কথা এমন নয় যে বামপন্থী, বিজেপি, কংগ্রেস এরকম। বক্তব্যটা হলো রাজনীতিতে ভালো মানুষ চলে আসুন। এই দলে যদি 5 জন ভালো মানুষ আসে, ওই দলে যদি 2 জন ভালো মানুষ আসে, এই দলে যদি 2 জন ভালো মানুষ আসে, তাহলে রাজনীতিতে স্বচ্ছ হবে আশা করা যেতে পারে। পশ্চিমবঙ্গে এখন পকেট রাজনীতি চলছে। এই অংশ শাহজাহান, এই অংশ আকিবুল, এই অংশ বাকিবুল, এরকম ভাগ করে দেওয়া আছে। আরও আছে কিছু, কেউ বাঘ, কেউ ডন, এইভাবে রাজনীতিটা চলে। তারাই ভোট করে, সাধারণ জনগণের ভোট দিতে হয় না, ওরা ভোটটা দিয়ে নেয়। তারপরে যারা শাসন করার করে, সেই জন্য জনগণের স্বচ্ছ রাজনীতিটা পাওয়া বড় মুশকিল। আবার বলছি, মাননীয় অভিজিৎ বাবু, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি কোন দলে এসেছেন? বিজেপিতে। তিনি কোন দলে এসেছেন এটা বিষয় নয়, বিষয় হলো এটা যে প্রাক্তন বিচারপতি একজন ভালো মানুষ, ভগবান সমতুল্য, একজন ভগবান সমতুল্য লোক রাজনীতিতে এসেছেন। তা আমরা লক্ষ্য করে দেখেছি, ভগবান, আল্লাহ, জিসাস ক্রাইস্ট, তাদেরও প্রবলেম হয়েছে। ওই ধর্মের বিষয়ের মধ্যেও তো রাজনীতি যে নেই বা রাজনীতির মতো কিছু নেই তা তো নয়। তো কতটা তিনি পারবেন। তবে বারবার একটা কথাই আমার মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের বিজেপি দলের উচিত হবে এই অভিজিৎবাবু প্রপার্টিটাকে, সম্পদটাকে রক্ষা করা। তিনি যদি তার মতো অবশ্যই চলবেন, তাহলে বিজেপি দলের একটা বড় বড় স্বচ্ছ পথ তৈরি হবে পশ্চিমবঙ্গে। আর সেই জন্যই প্রাক্তন বিচারপতি অভিজিৎবাবু ভালো মানুষ, যেহেতু তার শত্রু বেশি রয়েছে, ডাইরেক্ট তৃণমূল তো শত্রু রয়েছে। বামপন্থীরাও এখন ভালো কথা বলবে না, রাজনীতিতে এরকম হবেই। তাকে কলুষিত করার প্রয়াস চলবে। সার্বিকভাবে রক্ষা করার দায়িত্ব রয়েছে বিজেপি দলের। তো যাই হোক, স্বাগত জানিয়েছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি রাজনীতিতে এসেছেন। আমার বক্তব্যটা হলো যে তিনি রাজনীতিটাকে স্বচ্ছ করুন। কোন দলে এসেছেন সেটা আমার কোনো বিষয় বলার নেই, তিনি রাজনীতিটাকে স্বচ্ছ করুন। আমরা পৃথিবী জুড়ে লক্ষ্য করছি, এই দেশ সেই দেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতিটা এখন নোংরা হয়ে গেছে, সাংঘাতিকভাবে নোংরা হয়ে গেছে। কথাটা হলো যে ভালো মানুষ রাজনীতিতে ঢোকেই না, তাদের থাকতেই দেওয়া হয় না। রাজনীতি মানেই হলো গুন্ডা, বদমাস, ডন, দুর্নীতি, চোর, বদমাস, ডাকাতদের আখড়া। সেই আখড়ার সেই পরিবেশে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতন একজন ভালো মানুষ রাজনীতিতে যাওয়া বড় অবাক করার মতো বিষয়। ব্যক্তিগতভাবে বলছি যে গুড ডিসিশন, এবং তার থেকে অনেক প্রত্যাশা আমাদের পশ্চিমবঙ্গ মানুষের। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যে দলে যেভাবেই থাকুন, রাজনীতিটা সাধারণ মানুষের জন্য স্বচ্ছ তিনি তৈরি করবেন এবং তিনি পথ প্রদর্শক হবেন, তাতে পশ্চিমবঙ্গের অনেক শিক্ষিত মানুষ যেন রাজনীতিতে আসেন এবং এমন একটা পরিবেশ তিনি তৈরি করেন এবং করবেন। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। শোনা যাচ্ছে তিনি লোকসভা ভোটে ক্যান্ডিডেট হবেন, ভালো কথা। তিনি যদি তাই হন, ভালো, তার
সফলতা কামনা করব। ঈশ্বর তার যেন মঙ্গল করেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। তাহলে বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় ছিল এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রাজনীতিতে আসা নিয়ে। বন্ধুরা, তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা লক্ষ্য করে দেখবে যে এই অভিজিৎ গাঙ্গুলি মানুষটা ঈশ্বর সমতুল্য বলে বলা হয়। মানুষ এতটাই তাকে ভালোবাসে। তাহলে তুমি যেহেতু একজন ছাত্র, তুমি যদি জীবনে কোনো দিন আগামী দিনে রাজনীতিবিদ হও, তাহলে তুমি যেন একজন মানুষ রাজনীতিবিদ হও, স্বচ্ছ রাজনীতিবিদ হও। এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর কে অনুসরণ করো। সেই জন্যই এডুকেশনাল বিষয়ে আমার আজকের আলোচনার বিষয় ছিল স্বাগত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার রাজনীতিতে আসা। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।